মাই ডিয়ার স্টুডেন্টস, এখনকার ক্লাসে তোমাদের জন্য আমি আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা গল্পটি থেকে নবম পর্বে স্তম্ভ মেলানো কিছু প্রশ্ন উত্তর। আমি কিন্তু ইতিমধ্যেই এই পুঁইমাচা গল্পটি থেকে 8টি পর্ব এবং বাছাই করা আরেকটি পর্ব দিয়ে কিন্তু আলোচনা শেষ করেছি প্রশ্নোত্তরের। এই পর্বে শুধুমাত্র তোমাদের জন্য কিছু বাছাই করা স্তম্ভ মেলানো প্রশ্ন উত্তরগুলি রয়েছে। চলো দেরি না করে দেখে নিই আমরা এই পর্বে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলি। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্তম্ভ মেলানো আজকের এই ক্লাসটি। দেখো, প্রথমে রয়েছে সহায় হরির, অন্নপূর্ণা, খেন্তি, পুটি এবং রাধি, 5টি। তাহলে সহায় হরির সঙ্গে যেটি মিলবে, দেখো সহায় হরির সঙ্গে মিলবে, এপাশে রয়েছে বড় বাটি কি ঘটি। তারপরে রয়েছে অন্নপূর্ণা, অন্নপূর্ণার সঙ্গে মিলবে ঝাঁটার কাঠি। তোমরা জানো যে ঝাঁটার কাঠিতে করে তেল নিয়ে অন্নপূর্ণা মানে বারান্দায় বসে মাখছিলেন চুলে। তারপরে চলে এলো খেন্তি। খেন্তি হচ্ছে খেন্তি বড় মেয়ে। সহায় হরি এবং অন্নপূর্ণার বড় মেয়ের নাম হচ্ছে খেন্তি, ঠিক আছে? সহায় হরি এবং অন্নপূর্ণার বড় মেয়ে হলেন খেন্তি। তারপরে চলে এসো পুটি। পুটি হচ্ছে মেজো মেয়ে সহায় হরি এবং অন্নপূর্ণার। নেক্সট আছে 5 নম্বরে রাধি। রাধি হচ্ছে ছোট মেয়ে, ঠিক আছে? ক্লিয়ার? এবার চলো নেক্সট স্তম্ভে চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক পাশে রয়েছে, দেখো, মেটে আলু, তারপর আছে দুর্গা, তারপরে সার্জের জামা, পৌষ সংক্রান্তি, ভাঙা পাঁচিল। মেটে আলু, মেটে আলু হবে বড়জপোতার বন, ঠিক আছে? বড়জপোতার বন থেকে সহায় হরি এবং তার মেয়ে তুলে এনেছিল মেটে আলু। দুর্গা, দুর্গা কার নাম ছিল? মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম, তাহলে মুখুজ্জে বাড়ি হবে দুর্গা। সার্জের জামা, সার্জের জামা রাসের মেলা, রাসের মেলা থেকে কিনে এনেছিল সহায় হরি খেন্তির জন্য। পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তি হচ্ছে মুগ তক্তি। মুগ তক্তি মানে মুগ ডালের যে পিঠে পৌষ সংক্রান্তিতে করেছিল অন্নপূর্ণা। ভাঙা পাঁচিল, ভাঙা পাঁচিলের কাছে পাথরকুচি গাছ ছিল, ঠিক আছে? এই হলো দুটো স্তম্ভ। এবার নেক্সট স্তম্ভ। এই স্তম্ভে তোমরা দেখতে পাচ্ছ বিষ্ণু সরকার, খেন্তি, বৈশাখ মাস, খেদি। বিষ্ণু সরকার হচ্ছে প্রতিবেশী, বিষ্ণু সরকার প্রতিবেশী। নেক্সট খেন্তি, খেন্তি হচ্ছে, খেন্তির শেষ পর্যন্ত দেখেছিলে যে বসন্ত রোগ হয়েছিল, তাই বসন্ত রোগ। বৈশাখ মাস, খেন্তির বিয়ে, বৈশাখ মাসের প্রথম দিকে খেন্তির বিয়ে হয়ে গিয়েছিল। আর খেদি, খেদি ওই ক্ষীরের পাটিসাপটা নিয়ে খুব তর্ক করেছিল আর কি, তাই ক্ষীরের পাটিসাপটা। পরেরটাতে চলে এসো। পরের স্তম্ভে আছে, দেখো, সহায় হরি, মেদি ফুল, ঠান দিদি, পুঁই ডাঁটা। তাহলে সহায় হরি, সহায় হরি হুকা, হুকা টানতেন সহায় হরি, তোমরা জানো। মেদি ফুল, মেদি ফুল হচ্ছে বেড়ার ধারে হয়েছিল নীল রঙের। ঠান দিদি ওপাড়া, ওপাড়ার ঠান দিদি বলেছিল যে তোর ছেলে হলে যাবে, মানে খেন্তির যখন বিয়ে হয়ে গিয়েছিল তখন। পুঁই ডাঁটা, পুঁই ডাঁটা দিয়েছিল মোটা মোটা হলদে রঙের রায় কাকা, ঠিক আছে? এবারে পরের স্তম্ভ। এই স্তম্ভে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, রয়েছে আতপ, তারপরে রয়েছে পূর্বা পর্য, নবান্ন, ইতু পুজো।
আতপ, আতপ মানে হচ্ছে রৌদ্র, ঠিক আছে। পূর্বাপর্য, পূর্বাপর্য মানে হচ্ছে পূর্ব ও পর, কিংবা যদি আগেও পরে থাকে সেটাও হবে, ঠিক আছে। যেভাবে অপশান থাকবে সেভাবে তোমরা মেলাবে। আর নবান্ন, নবান্ন হচ্ছে অগ্রহায়ণ মাস, নতুন ধান উঠলে অগ্রহায়ণ মাসে চাষিরা এই উৎসবটা করেন। আর ইতু পুজো রবিবারে, রবিবারে করা হয়, ঠিক আছে। চলো নেক্সট স্তম্ভ। এখানে তোমরা এই স্তম্ভে দেখতে পাচ্ছ, এই স্তম্ভে রয়েছে দর্পণ সংগতিপন্ন সরু চাকলি সন্তর্পণে। দর্পণ মানে কি তোমরা অবশ্যই জানো, দর্পণ মানে হচ্ছে আয়না। সংগতিপন্ন মানে হচ্ছে বিত্তবান বা ধনবান। আর সরু চাকলি, সরু চাকলি হচ্ছে এক ধরনের পিঠে যেটা বিউলির ডাল দিয়ে তৈরি হয়। সন্তর্পণে মানে সতর্কভাবে, ঠিক আছে। তাহলে শেষ আর দুটো স্তম্ভ চলো দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো চারটে। প্রথমে রয়েছে ঠাউরেছ, 2 নম্বরে রয়েছে অব্যবহিত, তারপরে উচ্ছগগু অরন্ধন। ঠাউরেছ মানে হচ্ছে ভেবেছ, অব্যবহিত মানে ঠিক পূর্বেই, আর উচ্ছগগু মানে উৎসর্গ করা। অরন্ধন ভাদ্র সংক্রান্তি মানে যেদিনে রান্না করতে হয় না, ঠিক আছে। অবশ্যই দেখে নাও। শেষ স্তম্ভ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রয়েছে সেফটি পিন, তারপরে রয়েছে গয়াবুড়ি, শ্রীমন্ত মজুমদার, কালীময়। সেফটি পিন, সেফটি পিনের বয়স অনেক হয়ে গিয়েছিল, তাই সেটা প্রাগৈতিহাসিক যুগ বলা হয়েছিল, তাহলে সেফটি পিন প্রাগৈতিহাসিক যুগ। গয়াবুড়ি চিংড়ি মাছ, খেন্তি গয়াবুড়ির কাছ থেকে কুচো চিংড়ি এনেছিল। শ্রীমন্ত মজুমদার মণিগা, মণিগায়ে বসবাস করতেন। কালীময় চণ্ডী মণ্ডপ, কালীময়ের চণ্ডী মণ্ডপে কিন্তু ডাক পড়েছিল খেন্তির বাবা সহায় হরির, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আমার এই পর্বের যে স্তম্ভ মেলানোর ক্লাসটি তোমাদের জন্য ছিল সেগুলো আমি শেষ করলাম। আশা করছি তোমরা আমার সমস্ত ভিডিওগুলি প্লেলিস্ট থেকে দেখে নেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দেবে।